শিশুদের আলোকিত মানুষ ও সাংস্কৃতিক মনা হিসাবে গড়ে তুলতে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার আয়োজিত হয়েছে শিশু সাদাকায়। লোকজ বাংলার ঐতিহ্য, পুতুল নাচ, পুঁথিপাঠ, ম্যাজিক শো সহ নানা আয়োজনে উপস্থিত ছিল শিশুরা। আমার খুব ভালো লেগেছে। আমি এখানে মাঝে মাঝে আসি, আমাদের যদি কোনো বড় ইভেন্ট হয় তখন আসি। আমার ফুপি মাঝে মাঝে নিয়ে আসে। আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগছে। নাটকগুলো খুবই সুন্দর আর খুবই হাস্যকর। আমার এখানে আমার পরিবারের সঙ্গে হাসাহাসি করতে খুবই মজা লেগেছে। ম্যাজিক, পুতুল নাচ, এখানে আসতে ভালো লাগে। আমি পুতুল নাচ দেখেছি, ম্যাজিক দেখেছি, গান, এখানে আসতে ভালো লাগে। সাপ ছিল, নাগিন ছিল, ভূত ছিল, আর কি কি ভূত ছিল, কি কি ছিল বলিস। আমার তো অনেক ভাল লাগে। শিশুদের পাশাপাশি উপস্থিত ছিল বড়রাও। শিশুদের মেধা বিকাশে কোয়ান্টামের এই আয়োজন ভূমিকা রাখছে বলে মত অভিভাবকদের। প্রথম পুতুল নাচ দেখতে পেল, পালা গান দেখা, তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটা চমৎকার আয়োজন হয়েছে। সচরাচর যেসব প্রোগ্রামগুলো দেখতে পায় না, পুঁথিপাঠ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যাজিক শো, পালা গান, এগুলো কিন্তু সচরাচর এখন কেউ লাখ টাকা খরচ করলেও কিন্তু কেউ দেখাবে না, কোথাও গিয়ে দেখার সুযোগ হবে না। তো এইটা অন্যরকম একটা অনুভূতি যে আমি এটা পেয়েছি। আমি আমার এই বয়স পর্যন্ত এই প্রোগ্রামগুলো কোথাওই দেখতে পারি নাই। একটা সময় আমরা যেরকম গ্রাম বাংলায় গিয়ে যেরকম একটা পালা গান শুনতে পেতাম, যে বানরের নৃত্যগুলো দেখতে পেতাম, পুঁথিপাঠ দেখতে পেতাম, এরকম অনেক কিছু ম্যাজিক শো, আসলে এগুলো আমাদের পালাক্রমে এগুলো হারিয়ে যাচ্ছে। বা আমরা এখন যে ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত, ভার্চুয়াল ভাইরাসের কারণে আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি। স্কুলে গেলেও দেখা যাচ্ছে স্কুল থেকে ফিরে আমরা যে মাঠে যাবে বাচ্চারা, একটা সময় ছিল আমাদের মাঠে গিয়ে বাইরে যে অনেক খেলাধুলা আছে, আমাদের যে ঐতিহ্য, বাংলার যে লোকজ অনেক কিছু, সে ঐতিহ্য থেকে আমরা হারিয়ে ফেলেছি। এদের জন্য একটা অনুষ্ঠান হয়, সেটা প্রতি শুক্রবারে খুব ফর্মাল কিছু অনুষ্ঠান হয়। সেখানে হচ্ছে বাচ্চাদের মেধা, তারপরে মনন বিকাশ যেটা আছে, বাংলার যে লোকায়ত ঐতিহ্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। তারপর তাদের বুদ্ধিবৃত্তিক অনেকগুলো মজার মজার খেলা হয়। সব কিছু মিলিয়ে এটা একটা চমৎকার আয়োজন থাকে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি শুক্রবার শিশুদেরকে নিয়ে। স্মার্টফোন আসক্তি থেকে মুক্তি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রতি শুক্রবার শিশুদের জন্য আয়োজিত হয় ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। লেখাপড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মেডিটেশন চর্চা, নৈতিক শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়তে চায় কোয়ান্টাম ফাউন্ডেশন। জুলকার নাইন, দৈনিক আজাদী।